আর নাহলে সব বাঁধ ভেঙে দেন, সব বাঁধ ভেঙে দেন। আর যদি এই বাঁধ না থাকতো, বাঁধের বয়স কত বছর হয়েছে? 100 বছর, 150 বছর। তার আগে কি মানুষ কি সব বাংলার মানুষ মরে গিয়েছিল? পুরো বাংলা কি সাগরের তলে ছিল? আরেকটা হলো অধিক বৃষ্টিপাত। মেনে নিলাম অধিক বৃষ্টিপাত, তবে অধিক বৃষ্টিপাতে এই পরিমাণ বন্যা আমাদের দেশে হবে না যে পরিমাণ বন্যাতে প্রায় 36 লক্ষ মানুষ আজকে আটকা পড়ে আছে। কত লক্ষ? 36 লক্ষ মানুষ আটকা পড়ে আছে। মোবাইল নাই, ইন্টারনেট নাই, খাদ্য নাই, পানি নাই। মোবাইল ইন্টারনেটের কথা আগে বললাম, যোগাযোগ করতে পারছে না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা প্রাণ প্রিয়, দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, ইসলামের কর্মী, তারা আজকে এগিয়ে গিয়েছে। তাদেরকে আমাদের সেনাবাহিনী, প্রশাসনের ভাইয়েরা এগিয়ে গিয়েছে। তার ভিতরে দেখা গেছে অনেকেই আছে যে আমাদের মূলধারার কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমাদের স্বেচ্ছাসেবী যেমন আসুন্নাহ ফাউন্ডেশন এগিয়ে গিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা এগিয়ে গিয়েছে, জামাত ইসলামের হয়তো কিছু স্বেচ্ছাসেবকরা সেখানে এগিয়ে গিয়েছে, আমাদের প্রশাসনের ভাইয়েরা এগিয়ে গিয়েছে, যারা যেভাবে পারছে প্রাণ সাহায্য করছে। তো ওই যে ওইখানে গিয়েছে, কিন্তু অন্য রাষ্ট্র থেকে যে উজানের পানি ভাটার দিকে চলে আসছে, মানে উজানের পানি, বা যদি সোজা বাংলায় বলি ইন্ডিয়ার পানি, হুট করে কোনো সতর্কতা নাই, কোনো মানে রেড অ্যালার্ট নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে প্রত্যেকটা বাঁধ একবারে বাঁধের পুরোটা গেট খুলে দিল। এইটা কেন করলো? এইটা করার মূল কারণ হলো তারা সাহস পেয়েছে। এইটা যে প্রথমবার তা না, তারা 23-এ করেছে, 22-এ করেছে, 21-এ করেছে, 20-এ করেছে। বাকি পার্থক্যটা এখানে, কোন সময় তিস্তার বাঁধ খুলেছে, কোন সময় আপনার ওই এই যে ডাম্বুর বাঁধ তো মেলা দিন পর খুললো, তিস্তার বাঁধ খুলেছে, কোন সময় আপনার ফারাক্কার বাঁধ খুলেছে। হ্যাঁ, কোন সময় ফারাক্কার বাঁধ খুলেছে তা কিভাবে হুট করে খুলে দিয়েছে? কারণ আমরা এর প্রতিবাদ কোনো সময় করিনি। আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি, মানুষের ভয় ভিতরে ঢুকিয়ে নিয়েছি। কি ভয়ে ঢুকিয়েছি? যে তারা 130 কোটি জনগণ, অনেক বড় দেশ, তাদের সেনা শাসক অনেক বেশি। আমরা যদি কথা বলি তারা তো আমাদের পানিতেই ভাসিয়ে দিবে। আরে ভাই, একবার যদি পাল্টা দাঁড়িয়ে আল্লাহর উপরে ভরসা রেখে বলতেন যে আপনারা কেন এইভাবে বারে বারে একটা করে, কোনো অ্যালার্ট নাই, কোনো সতর্কতা নাই, হুট করে আপনারা বাঁধ খুলে দিলেন, আর আমাদের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। হয় আপনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে একটা আইনের ভিতরে এসে আপনি বাঁধগুলো খুলেন, আপনি একটা একটা করে খুলেন, আর নাহলে সব বাঁধ ভেঙে দেন, সব বাঁধ ভেঙে দেন। আর যদি এই বাঁধ না থাকতো, বাঁধের বয়স কত বছর হয়েছে? 100 বছর, 150 বছর। তার আগে কি মানুষ কি সব বাংলার মানুষ মরে গিয়েছিল? পুরো বাংলা কি সাগরের তলে ছিল? বরং এই বাঁধ দেওয়ার কারণে আমাদের নদীগুলো আজকে শুকিয়ে গিয়েছে, মরুভূমিতে পরিণত হয়েছে। আর যে আপনার চরগুলো উঠেছে, এই চরের কারণে আজ যখন পানি আসে, গভীরতা না থাকার কারণে এই পানিগুলো চারিদিকে ছড়িয়ে যায়। প্রত্যেকটা জেলা এইভাবে, জেলাগুলো এইভাবে পানির তলে চলে যাচ্ছে। যদি নদী আজকে আপনার খনন করা থাকতো, নদীর যদি গভীরতা থাকতো, এই বাঁধ যদি না থাকতো, তাহলে এগুলোতে আপনার ওই মরুভূমির মতো চরও পড়তো না, আর এইভাবে মানুষ পানির তলে তলাইও যেত না। তাদের পানি ওদিক থেকে আসতো, এদিক দিয়ে প্রবাহিত হয়ে আমাদের বঙ্গোপসাগরে চলে যেত। আজ এই বাঁধ দেওয়ার কারণে তারা তাদের মতো করে বাঁধগুলোকে ব্যবহার করছে, আর আমরা এই হেনস্থার শিকার হচ্ছি। যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর দাসত্ব না করবে, আল্লাহর গোলামে পরিণত না হবে, মানুষের গোলামি যদি আমাদের ভিতরে ভরে রাখি, তাহলে মানুষের পক্ষ থেকে আমাদের জুলুমের শিকার হতে হবে। চাই বড় রাষ্ট্র হোক অথবা ছোট রাষ্ট্র হোক, আপনি প্রতিবাদ করে রাখেন, ইনশাল্লাহ আর কি ফলাফল আপনি পেয়ে যাবেন। আল্লাহর উপরে ভরসা করতে হবে। এটা আন্তর্জাতিক পর্যায়ে এটার একটা কমিটি গঠন করে, এটার বাঁধ কখন খুলবে, কিভাবে খুলবে। যখন গ্রীষ্মকাল আসে আমরা পানিতে না খেয়ে মরি, আর যখন বর্ষাকাল আসে তখন পানিতে হাবুডুবু খাই। এইটা তো কোনো দেশের বিচার হতে পারে না। এইটা আন্তর্জাতিক পর্যায়ে যদি দেওয়া হয়, এইটা কোনো মানে সমাধান হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে এই সব আপদ বিপদ থেকে হেফাজত করুন।